গুড মর্নিং সবাইকে সবাইকে সুপ্রভাত। যদিও সেই দিনের ব্লগটাই আমি কন্টিনিউ করছি। আর আমরা অলরেডি একটা জায়গা দেখে চলে এসেছি, মানে মিরিক ক্রস করে আমরা কিন্তু এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর আগের ব্লগে তো তোমরা দেখলেই যে কত সুন্দর আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে পেয়েছি। সবাই দারুণ অরেঞ্জ গার্ডেনে মজা করেছে। তো এত সুন্দর রাস্তা আর আকাশটা পুরো পেঁজা তুলোর মতন। আমরা না এই দেখতে দেখতে পুরো আলাদাই একটা জগতে চলে যাচ্ছিলাম। তো অনেকটা রাস্তা এখন আমাদের পেরোতে হবে। তো চলো যাওয়া যাক। গেছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে, দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তো এই তোমাকে যে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর দৃশ্য, সেটাকে ছাড়া যায় না। আসলে আমরা তো সবাই মানে কলকাতার সাইডে থাকি। তো এই দিকে না প্রচণ্ড গরম, মানে এই দিকে না শীতকালেও সেই অর্থে শীতটা পড়ে না। তাই বাঙালিরা না সর্বদাই এখানে ছুটে ছুটে আসে। মানে নর্থ বেঙ্গল, দার্জিলিং, এটা যেন আমাদের কাছে একটা ইমোশন। তো এখান থেকে আমি কিছুই, কোনো ভিডিও যে কেটে এডিট করে বাদ দেবো সেই জিনিসটা আমি কিছুতেই করতে পারছি না। এত সুন্দর জায়গা, আর আমি নিজের ফোনটাকে হাত থেকে কিছুতেই নিচে নামিয়ে রাখতে পারছি না। মানে এতটাই সুন্দর। প্রচুর ভ্লগ আমার পড়ে রয়েছে, কিন্তু কিছুই এডিট করতে পারছি না। অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি এই গোপালধারা টি গার্ডেন। এইখান থেকে আমরা এখনই ভেতরের দিকে যাব, একটু চা বাগান দেখব। যদিও পুরোটা তো ঢুকতে দেয় না, সেটা আমি আগেও জুন মাসে এসেও দেখে বুঝেছি যে এখানে ঢুকতে দেয় না। তবে কিছুটা যাওয়া যায়, যেখানে অনেকে দোকান নিয়ে বসে, চা পাতা নিয়ে বসে, কিনলে মানুষ কিনতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু গোপালধারা টি গার্ডেনটা কিন্তু ভীষণ সুন্দর। আদর তো সবাই একটুখানি না, গাড়ি যেখানে পার্কিং করে সেখান থেকে একটু হাঁটতে হয়, হেঁটেই একদম ওইখানে একটু ঢোকার মতন জায়গা আছে ওই চা বাগানটার ভেতরে। কিন্তু যাই বলো, গোপালধারা টি গার্ডেনের না এই চা বাগানের মাঝখানে মাঝখানে এত সুন্দর গাছগুলো রেখেছে, এত ভালো লাগছে। আর এখানে সব মানে টি পট, টি সেট রাখা। তো আমরা চা বাগানের ভেতরে অলরেডি ঢুকে গেছি। এই সাইড দিয়ে একটুখানি জায়গা আছে শুধু যাওয়ার মতো। সামনে কয়েকটা দোকান, গুটি কয়েক দোকান নিয়ে বসে এই জায়গাটাকে তৈরি করেছে। লোকাল মানুষই এখানে বসে। মোহনার কাছে তো আমরা সব দল বল সমেত ভেতরে ঢুকে এসেছি। আর এই যে কাজু ভাই, আমার বোন, সবাই মিলে একসাথে এইখানে। তো কাজুকে কিছু একটা আমার বোন বোঝাচ্ছে আর এরকম করে মানে নাচ করাচ্ছে। ও ভীষণ কিউট, ওকে তো প্রত্যেকটা ব্লগেই আমি বলেছি। তো যাই হোক, ও ভীষণই বদমাইশি করে। আর ও সবাই মিলে, মানে বাচ্চা থাকলে বদমাইশি করবে, এটাই ওদের। তো যাই হোক, এখানে মোটামুটি গুটি কয়েক দোকানের কাছাকাছি আমি যাইনি, আর বাকিরা সবাই চা পাতাটা কিনছিল। আর এখানে আমার মা আর শম্পা মাসি দুজনে পোজ দিয়ে দাঁড়িয়েছিল। তো আমি ভাবলাম কিছু একটা ফটো টটো তুলি। তো যাই হোক, সবাই মিলে এখানে ফটোগ্রাফি সব করে আমরা এখান থেকে কিন্তু আবার একটা নতুন জায়গায় যাব, নতুন ডেস্টিনেশন। তো চলো যাই, বিনা পাসপোর্টে বাইরে ইন্টারন্যাশনাল ট্রিপ করে আসি। কথাটা হাস্যকর মনে হলেও সত্যি সত্যি সেটাই। তো সবাই জানো, এখান থেকে মিরিকের কাছ থেকে গেলে নেপাল বর্ডার কাছাকাছি পড়ে। যদিও ভিডিওটা এখানে অনেক শর্ট দেখলেও রাস্তাটা কিন্তু অনেক দূরেই ছিল। তো পৌঁছাতে পৌঁছাতে তো কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছিল। জানি না দেখতে পাচ্ছ কিনা, দূরে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তো এখানে কিন্তু সবাইকে একটু আমি বলতে চাই, এখানে গেলে অবশ্যই সাথে করে আধার কার্ড নিয়ে যেও, অরিজিনাল নিয়ে যেও সঙ্গে করে। বা চাইলে তোমরা ছবি ওদের দেখাতে পারো, কারণ পুলিশ কিন্তু এখানে তোমাদের কাছ থেকে এটা চাইবে, পাসপোর্ট না চাইলেও। আমায় কিছু নাই এইখানে আমরা সবাই মোটামুটি নেপাল বর্ডারের সামনে ফটো টটো তুলে এই পারে অলরেডি নেপাল কিন্তু বর্ডার ক্রস করে গেছি। এটা হচ্ছে প্রথম এদিককার দোকান। তো এদিকটা পুরো ফাঁকা ঢাকা দেখতে পাচ্ছ, শুধু এইটুখানি দেখার মতন আছে। আর তোমরা চাইলে একটু ভেতরের দিকে যেতে পারো, যেখানে অনেক মন্দির, কিছু কিছু মন্দির আছে। তো এখান থেকে ভেহিকলরা 250-300 টাকা করে পার মাথা পিছু বলছিল। আমরা যদিও যাইনি, কারণ আমাদের অনেক কিছু ঘোরার ছিল। শুধু তোমাকে ভালোবেসে,
তো আমরা এই নেপাল বর্ডার থেকে ক্রস করে বেরিয়ে এসেছি অলরেডি। ওখানে সেরকম কিছুই দেখার ছিল না, কয়েকটা দোকান আর ওই বর্ডারের ওই ছবিটা, আর কিছুই না। এটাও একটা দেখার জিনিস, কারণ নেপাল আসল কাঠমান্ডুর ওদিকে যেতে গেলে এই সাইডটা দিয়ে তো হবে না, এই সাইড দিয়ে যেতে গেলে অ্যাটলিস্ট আমাদের কলকাতা টু কন্যাকুমারী এরকম হয়ে যাবে। তো যাই হোক, চলো আবার যাচ্ছি অন্য দিকে। তো আবার এই নেপালের আশেপাশে থেকে, মানে আই মিন বর্ডার থেকে অলরেডি পেরিয়ে যাচ্ছে। এখন আমরা যাব আরেক জায়গায়। আই থিঙ্ক এরপর আমরা যাব সীমানা ভিউ পয়েন্ট। তোমরা সবাই জানো সীমানা ভিউ পয়েন্ট থেকে কিন্তু সুন্দর নেপালের অনেক বাড়ি ঘর অনেক কিছু দেখা যায়। ইনফ্যাক্ট মাউন্ট কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর করে আমরা দেখতে পেয়েছি এখানে। তো চলো তোমাদের রাস্তাটা দেখায়। আর রাস্তা যেতে যেতে রাস্তাটাও যেমন সুন্দর, তেমনি যেখানে যাচ্ছি জায়গাটাও কিন্তু অপরূপ সুন্দর। তো এত পাহাড়ি রাস্তায় যাচ্ছি, তো আমার সেই পুরনো দিনের একটা গান মনে পড়ে যাচ্ছে, উত্তম কুমার আর সুচিত্রা সেনের, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তাই না? তো এত সুন্দর পথ, আর এই পথটা যেন শেষই না হোক, আমরা সেটাই চাইছিলাম। এত দেবদারু গাছে ভরা জঙ্গল, তার মাঝখানে আমরা যাচ্ছি, অসম্ভব সুন্দর অনুভূতি। তার মধ্যে নিজেদের লোকের মানুষ, নিজেদের আশেপাশে যারা রয়েছে সবাই নিজেদের, মানে তার অনুভূতিটাই আলাদা। তো ফ্যামিলিকে নিয়ে গেলে যে অনুভূতিটা ফিল হয় অসম্ভব সুন্দর। তো অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি একদম সীমানা ভিউ পয়েন্টে। তো এসেই সবার ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ অলরেডি 4টে বেজে গেছিলো। স্বাভাবিক, বাচ্চা কাচ্চা সবার খিদে পেয়েছে। আসলে আমরা না ওখানে কিছু সেরকম খুঁজে পাচ্ছিলাম না আমাদের খাওয়ার মতন। তো তাই জন্য এখানে এসে আগে খেয়ে দিয়ে তারপরে আমরা ভিউ দেখব। কোন জায়গাটা গেছিল? এই দিকটা গেছিল না? না, আমরা এই পাশ থেকে এসেছি, ওই সাইড দিয়ে যাই। ওই তো কাঞ্চনজঙ্ঘা দেখেছো? কোথায় কাঞ্চনজঙ্ঘা? এটা কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ তো, এটা কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ তো, কি বুঝছো? ওদিকটা আলাদা ওই তো পাহাড়। আলাদা রকম ঠিক আছে, পাহাড় তো। এই কাঞ্চনজঙ্ঘা তুমি কি এইরকম নাকি? তো একটা রেঞ্জ পুরো। কালকে যখন গাড়ি থেকে দেখলাম না, অসাধারণ লাগছে, অপরূপ ভালোবেসে শুধু তোমাকে এগুলো নেপাল। এখান থেকে নেপালেরই সব দেখা যায়। है दीदी, ये नेपाल दिखता है ना इधर से? हाँ हाँ, वो तो है ही। এটা এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপালটাই দেখা যায়, আর কিছুই না আলাদা করে। তো আমি এই সামনের ভয়েসগুলো না একদমই সরাতে পারছিলাম না, সবার এক্সাইটমেন্টটা ধরে রাখার জন্য। আর দূর থেকে দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখালাম কাঞ্চনজঙ্ঘা, অপরূপ সুন্দর। আমরা এটা সীমানা ভিউ পয়েন্ট থেকে দেখলাম। তো এখানে সবাই সীমানা ভিউ পয়েন্টে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। তো এবার সবার মোটামুটি একটু একটু ঘুম পাচ্ছে। তবে কিন্তু আমাদের এখনও অবধি কিন্তু মানে সাইট সিনের জায়গা কিন্তু শেষ হয়নি। এখন যাচ্ছি আমরা লেপচা জগৎ। তো বেশি আর বাইরের ভিউ দেখাচ্ছি না, বল লেপচা জগৎ। ইমা, এই যে ঠান্ডায় লোকে কাতুর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, এইদিকে লোকজন। কি ব্যাপার? শরীর খারাপ সবার। তো আমরা সবাই মোটামুটি লেপচা জগৎ। আর বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখছো, ওদের আনন্দটাই কিন্তু আমাদের আনন্দ। আমরা এখানে মোটামুটি দার্জিলিং মোটামুটি সবাই এসছি, কিন্তু বিশেষ করে না বাচ্চাদের কথা ভেবে আরও আসা হয়েছে। হয়তো এত লোকের অর্গানাইজেশন ঠিকঠাকভাবে নাও হতে পারে, বা ভালো খারাপ হতেই পারে, মন্দ হতে পারে, কিন্তু কারোর মধ্যে কিন্তু এনার্জির খুব একটা কমতি আসছে না। দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি হাসি মুখে আছে। তো সবার খুবই আনন্দ হচ্ছে। আর লেপচা জগৎটা এত সুন্দর ভাববার বাইরে। কেমন লাগছে? ঠান্ডা লাগছে? বলো কেমন লাগছে? তাকাও আমার দিকে, তাকিয়ে বলো। তোমাকে ভালোবেসে দুমুঠো গুবলু! আদর চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, এই যে আমার আরেক বোন, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে
সবার দেখেছো, মানে এই লেপচা জগতে এসে মোটামুটি একদম সবাই হারিয়ে গেছে। এত সুন্দর লাগছে লেপচা জগৎ। তবে এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাবো না, আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমরা এখন চলে যাব ডাইরেক্ট দার্জিলিং। আর এইখানে না আকাশটাকে আমি কিছুতেই না তুলে পারলাম না, এত সুন্দর, এত মায়াবী। দেখতে দেখতে কিন্তু বেশ ঘন্টাখানিক পথ পেরিয়ে আমরা এই ঘুম স্টেশন ক্রস করছি। এরপর কিন্তু দার্জিলিং আসতে আর বেশি সময় নেই, প্রায় দার্জিলিং আমরা ঢুকেই গেলাম। চলো আমরা এখন ঢুকে গেছি দার্জিলিং। এই যে একটা হোটেল, ওই দেখ বাবি। ভালো লাগছে বাবি? তো আমি না এই বাচ্চাগুলোর এক্সাইটমেন্টটা কাটতে পারলাম না, না এডিট করতে পারলাম। তো চলো আমরা মোটামুটি ঢুকেই গেছি, আমরা ব্যাগটা রেখে আবার বেরিয়ে যাব এখান থেকে। তো আমরা তো এটা অনলাইনে হোটেলটা বুক করেছিলাম। তো যাই হোক, হোটেলটা একটু ম্যাল থেকে আমাদের দূরে হয়ে গেছিলো, যদি অনেকটা হাঁটা পড়ছিল। তো যাই হোক, আমরা সবাই ম্যাল থেকে একদম সমস্ত মানে ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে গেছি। রাতে ডিনার করব, মোটামুটি প্রায় 8টার কাছাকাছি বাজেই। তো সবাই যাবো এখন ডিনার করতে, তো সবাই হাঁটছি, বেশ ভালোই লাগছে। আর ম্যাল না প্রচণ্ড জমজমাট। আমি সবসময় যে কোনো বাড়ি আসি না কেন প্রচণ্ড জমজমাট। এখন তো আবার নিউ ইয়ারের জন্য কত সুন্দর সাজিয়ে উঠছে। চলো চলো, এটা ম্যাল রোড শুরু। হ্যাঁ, এটাই ম্যাল রোড শুরু। খানেওয়ালা জায়গা একদম ম্যালেশ, যেখানে মেন জায়গা সেখানে। এই না, ওটা ওরকমই জায়গায়। এই জায়গাটা এখন দার্জিলিংয়ে আগে এই পুরো রোডটায় না আগে অনেক খাবারের দোকান বসতো। বাট আমি লাস্ট যখন 2024 সালে জুন মাসে যখন গেলাম, তখনও দেখলাম এখানে খাওয়ার জায়গাটা নিয়ে উঠিয়ে দিয়েছে। আর খুবই সুন্দর একটা পুরো পেন্টিং করেছে জায়গাটা। তো যাই হোক, এখন সব কিছু অনেক দূরে দূরে হয়ে গেছে। তো আমরা সব হেঁটে হেঁটে এখন ম্যালের ভেতরে যাব, খাওয়া দাওয়ার জন্য সব জায়গাপত্র খুঁজবো। हम लोग होटल चले फिर। কিরে কত ভিড়! এই যে এই হোপে সব সময় সবাই ছুট করলে। তো আমি দার্জিলিং আসার আগেই ভেবে রেখেছিলাম এই হোটেলেই সবাইকে খাওয়াবো, কারণ এই যে এই আন্টিটাকে দেখতে পাচ্ছ, ব্যবহারও ভীষণ মিষ্টি। তো এই আন্টির কাছে আমি যখন মাকে নিয়ে বোনকে নিয়ে একা এসেছিলাম দার্জিলিংয়ে, তখন আমি আন্টিটার কাছে খাবার খেয়েছিলাম। এনার খাবার দাবার কোয়ালিটি সব কিছু ভীষণ ভালো। আর ওনার যে হোটেলটা যেখানে, সেইখানে কিন্তু ভীষণ ভালো একটা ভিউ পাওয়া যায়। সকালবেলা আসলে ভালো ভিউ পাওয়া যায়, রাতেও সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বাট জানলা আমরা খুলছিলাম না, প্রচণ্ড ঠান্ডা, তার জন্য সবাই আজকে পেট ভরে শান্তি মতন খেয়েছে এইখানে। তো এখানে সবাই মোটামুটি হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করে শান্তি মতন এখন আমরা চলে যাব আমাদের রুমে, কারণ পরের দিন আমাদের প্রচুর সাইট সিন আছে আবারও। তো এখানে এই যে এই হোপ ক্লিনারিজের জায়গাটা, এখানে একটা সুন্দর বেশ স্যান্টা ক্লজ লাগিয়েছে, যে একদম নাচ করছে মাথা ঝুলিয়ে ঝুলিয়ে। আর এই জায়গায় সবাই ফটো তোলে। একদম একটা দার্জিলিং আসলে এখানে যেন ফটো না তোলা মানে দার্জিলিংকে অপমান করা বা নিজেদেরকে অপমান করা, বা মানে একদম সমাজের যেন কাউকে মানাই হয় না, এরকম একটা ব্যাপার। যদিও এটা হাস্যকর হিসেবে আমি বললাম। তো আমি এবছর আর মানে এইবার গিয়ে আর ফটো তুলতে পারিনি, কারণ আমার এতটাই প্রেশার ছিল। তো যাই হোক, আজকে এখানে এই অবধি টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বিপাশা স্টোরি বক্সের। টাটা, সবাই ভালো থেকো।